সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস রাজ অফিসিয়ালে তোমাদের সবাইকে জানি আরও একবার ওয়েলকাম। বেসিক্যালি এই ভ্লগটা হচ্ছে শিবরাত্রির দিনের ভ্লগ। আমি একটু কুড়ে প্রকৃতির মেয়ে, সারাদিন ল্যাদ খাই, সেই জন্য সময় মতো ভ্লগটা এডিট করা সম্ভব হয়ে ওঠেনি, ওই জন্য আপলোড করতে দেরি হয়ে গেল। তোমরা কিছু মনে করো না, চলো পুরো ভ্লগটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রান্নার দিকে চলে এসেছি। তোমাদের ফার্স্টে বললাম আজকে শিবরাত্রি, সেই জন্য আমরা নিরামিষ খাবো, মানে মুড়ি ভাত ওইসব কিছু খাবো না। আমরা ঠাকুরের কাছে বাতি দিই না, এমনি ঘরেতে নিরামিষ খাই। সেই জন্য সকাল সকাল আমি এখানে ময়দা গুলে গোলা রুটি করতে শুরু করে দিয়েছি। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। গোলা রুটি অনেক হবে তো সবাই খাবে সেই জন্য, আর আমাদের ভাত খেতে সবাই পছন্দ করে না, সেই জন্য গোলা রুটি সবাই খাবে, বাপি বাবাই দাদু সবাই খাবে, সেই জন্য পরিমাণটা একটু বেশি হচ্ছে। আর বাবাই যেহেতু খেয়ে যাবে সেই জন্য সকাল সকাল আরও তাড়াহুড়ো করে করতে হচ্ছে। দেখো এক এক করে আমি সমস্ত গোলা রুটি করে ফেলবো। মা ওইদিকে অন্যান্য কাজ করছে, সেই জন্য আমি মাকে বললাম যে মা আমি করে নিচ্ছি। এখানে আমার গোলা রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর গোলা রুটির সাথে হয়েছিল চিনির রস, হয়েছিল বেগুন ভাজা, হয়েছে ছোলা আলু সেদ্ধ করে ভাজা হয়েছে, এখানে আলুর চচ্চড়ি হয়েছে। আমার সমস্ত রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বাবাই কাজে যেহেতু যাবে সেই জন্য বাবাইকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি, গোলা রুটি দিয়ে দিচ্ছি, চচ্চড়ি আলুর যে চচ্চড়িটা করেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু চিনির রস দিয়ে দিলাম। এটা খেয়েই বাবাই কাজে চলে যাবে। আর বাবাই টিফিনে মুড়ি আর ওই ছোলা আলু সিদ্ধ ভাজা ওইগুলো নিয়ে যাবে। দেখো এখানে বাবাইকে দিয়ে দিয়েছি, বাবাই খেয়ে নিচ্ছে। এইদিকে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর বাবাইও খেয়ে কাজে বেরিয়ে পড়েছে। আর এইদিকে দেখো আমাদের দুতলা মাটির ঘরটা ভাঙা হচ্ছে, আর পিছনে যে পাকা বাড়িটা দেখছো ওখানে আমরা এখন থাকি। মাটির বাড়িটা অনেক দিন পড়েই আছে, ব্যবহার করা সেরকমভাবে হয় না, আর ভেঙে দেওয়া হচ্ছে। আর দেখো এইদিকে যেহেতু মাটির বাড়ি আর পাকা বাড়িটা একসাথেই ছিল, সেই জন্য মাটির বাড়িটা ভাঙার কারণে আর শুকনো যেহেতু মাটির দেয়ালগুলো, সেই জন্য যত মাটিগুলো মানে দেয়ালগুলো ভেঙে ভেঙে ফেলা হচ্ছে। এইদিকে যত হাওয়া দিচ্ছে ঘরের ভেতরে একবারে ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সারাদিন আমাদের ঘর পরিষ্কার করে ঘর মোছামুছি করতে ঝাড়ু দিতেই সময় কেটে যাচ্ছে। আর তোমাদের সাথে যেহেতু সব কিছু ভিডিও আমরা শেয়ার করি, সেই জন্য এইসব ভিডিও শেয়ার করতে সব কিছু ঘুরে দেখালাম যে বাড়ির অবস্থা এখন কীরকম। আর এইদিকে বেলা প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, সেই জন্য আমার খিদে পেয়ে গেছে। আর যেইগুলোই সকালবেলা করেছিলাম তোমাদেরকে দেখালাম, সেইটা দিয়ে আমি আমার টিফিন সেরে নিলাম। আমার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন এইদিকে ঠাম্মি আর আমি মটরশুঁটি ছাড়াতে বসে পড়লাম, কারণ ডিনারের জন্য মটরশুঁটির কচুরি হবে। আর বাপি অনেক মটরশুঁটি বাজার থেকে এনেছিল, সেই জন্য আমি মাকে বললাম মা রাতের ডিনারের জন্য মটরশুঁটির কচুরি হয়ে যাক। দেন আমি ওপরে চলে আসলাম, অনেক বেলা হয়ে গেছে, ঘরটা গোছানো হয়নি, ঘুম থেকে উঠে যে চলে গিয়েছিলাম আর উপরে আসা হয়নি। আমি বিছানা তুলে ঘর দর মুছে নিচে চলে আসলাম। আর নিচে এসে দেখছি মা এখানে সব পরিষ্কার করছে, মোছামুছি করছে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে স্নান করে এখানে দুপুরে সবাই একসাথে খেতে বসে বললাম, মা আমি দাদু ঠাম্মি বনু। খাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরে একটু ঘুমিয়ে নেব, বিকালে ঘুম থেকে উঠে সবাই আমরা পুকুরের এই সাইডে বসে আছি। বনু এখানে নাচ প্র্যাকটিস করছিল। এইদিকে মা আমার চুল আঁচড়ে জোট ছাড়িয়ে দিচ্ছে। আমি যদি নিজে নিজে জোট ছাড়তে যাই মাত্র হাফ চুল ছেড়ে ফেলবো, সেই জন্য মাই বেশিরভাগ টাইম বিকালের দিকে আমার চুলের জোট ছাড়িয়ে আঁচড়ে দেয়। আর বনুরও চুল বেঁধে দিচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওর একটু আগে আমি বলেছিলাম যে রাতে ডিনার জন্য কড়াইশুঁটির কচুরি হবে, সেই জন্য কড়াইশুঁটি আর 3-4টে লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। দেন গ্যাসের চুলার ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ওপরে সাদা তেল কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর হিংটা আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য লাস্টেই হিং দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তারপরে এটাকে হালকা লাল লাল করে ভাজার পরে কড়াইশুঁটির পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়ার পরে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা এখানে ছাতু দিতে পারো, ছাতু ঘরে ছিল না সেজন্য আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা মিক্সড করার পরে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর আগে থেকে একটা মশলা করা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে রেখে দিলাম। আর এদিকে মা আর ঠাম্মি ময়দা মাখাচ্ছে। বন্ধুরা আমাদের পরিবারে মোট আমরা 7 জন থাকি, আমি তোমাদের দাদা ভাই মা বাপি বনু ঠাম্মি দাদু। আর এইদিকে কুমড়োর তরকারি হচ্ছে ছোলা আলু দিয়ে। কচুরির সাথে আলুর দম বেশি ভালো লাগে, কিন্তু সকালে আলুর তরকারি হয়েছিল সেই জন্য রাতের ডিনারে কুমড়োর তরকারি হয়েছে। ঠাম্মি আর বাপির সুগার আছে সেই জন্য আলুটা আমরা একটু কমই খাই। হ্যালো গাইস, আমাদের কি হচ্ছে কচুরি।
বনি আর আমি অনেকক্ষণ থেকে বসে বসে ঢং করছিলাম, ওখানে মা ঠাম্মি বসে বসে কাজ করছিল। তারপর আমার হঠাৎই মনে হলো যে এরকম বসে থাকাটা উচিত না, আমারও হেল্প করাটা উচিত, সেই জন্য আমিও কাজে নেমে পড়লাম। পুর দেওয়া ওখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কচুরিগুলোকে বেলে নিলাম। দেখো আমি কীরকম কচুরি বেলতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার বেলা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে মা এখানে কচুরিগুলোকে ভেজে নিচ্ছিল, তারপর আমিও একটু ভাজছিলাম, মাকে একটু সাহায্য করলাম। সমস্ত কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এডিট করছি, কচুরিগুলো দেখে আমার এখন খেতে ইচ্ছা করছে। আজকে কচুরির সাথে কুমড়োর ছক্কা কম্বিনেশনটা, কুমড়ো ছোলা আলুর ঘ্যাট, ওই ছক্কা ঘন্ট তরকারি যাই হোক ওইটা হয়েছে। কম্বিনেশনটা ভালো যাচ্ছে না, আলুর দম সব ভালো কম্বিনেশন, বেস্ট। যাই হোক সকালে আলুর তরকারি হয়েছিল বলে এবেলা হয়নি। কচুরিটা ভালো, কচুরিটা ভেতরে পুরো ভরপুর একদম। বাবাই এখানে একা একাই খাচ্ছিল, তারপর আমাকে বললো এসো তোমাকেও একটু খাইয়ে দিই। আর দেখো কি করলো, আমাকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিল। আর আমরা এরকম দুজনে কচুরি খেতে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা বাই।